ES6 এ অবজেক্ট ডিক্লারেশনের ক্ষেত্রেও কিছু কিছু চেঞ্জ এসেছে। আমি এই ক্ষেত্রে মেনশন করছি অবজেক্ট লিটারালসের। সো অবজেক্ট লিটারালসের ক্ষেত্রে অল্প কিছু পরিবর্তন এসেছে এবং যেই পরিবর্তনগুলো খুবই উপকারী, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। সাপোজ আমাদের এখানে একটা ভ্যারিয়েবল আছে a ইজ ইকুয়াল টু 10, আবারও সেই a আর b, অ্যান্ড b ইজ ইকুয়াল টু 20 অ্যাট এ টাইম। ও আচ্ছা, আমরা আবারও ভার ব্যবহার করছি, আমরা বলেছিলাম কখনো আর ভার ব্যবহার করব না, অভ্যাস হয়ে গেছে। সো লেট a ইজ ইকুয়াল টু 10, আমরা যখন মাল্টিপল ভ্যারিয়েবল অ্যাট এ টাইম ডিক্লেয়ার করতে চাই তখন আমরা এভাবে কমা দিয়ে ডিক্লেয়ার করতে পারি। এটা মোটেও ES6 এর ফিচার না, এটা জাভাস্ক্রিপ্টের ফিচার। আচ্ছা, এখানে আমরা দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং আমরা একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি obj। লেট obj ইজ ইকুয়াল টু, যার কি হবে a। ওকে, মানে আমরা অবজেক্ট ডট এ এইভাবে কল করতে পারবো। সো কি হচ্ছে a এবং ভ্যালু হচ্ছে a। ওকে, আবার আরেকটা প্রপার্টিজের ক্ষেত্রে কি হচ্ছে b এবং ভ্যালু হচ্ছে b। ইটস এ গুড অবজেক্ট। হ্যাঁ, এখন যদি আমরা কনসোল ডট লগ করি তাহলে আমরা দেখতে পারবো যে এর ভেতরে ভ্যালুটা চলে আসছে 10 এবং b এর ভিতরে চলে আসছে 20। সেভ করলে বুঝতে পারবেন, ব্রাউজারে রিফ্রেশ করি, দেখেন খুব সুন্দরভাবে চলে আসছে। তো যখন আমাদের সিচুয়েশন এরকম হয় যে কি আর ভ্যালু দুইটা সেম, কি আর ভ্যালু দুইটা সেম, এই ক্ষেত্রে আসলে কিন্তু দুইটা সেম না, একটা নাম, আমি নাম দিচ্ছি এ, আর এই ক্ষেত্রে আমি বলছি এটা ভ্যারিয়েবল, এর ভ্যালুটা নিতে হবে। এটা দুইটা সেম না, দুইটা ডিস্টিংগুইশ রাখাই ঠিক, কিন্তু দেখতে তো দুইটা সেমই লাগছে, তাই না? এও এ দেখতে সেম লাগছে। যখন এইরকম সিচুয়েশন চলে আসে যে ভ্যারিয়েবলের নাম আর ভ্যালু দুইটাই যখন একই জায়গা থেকে আসে, তখন আমরা একটাকে স্কিপ করে দিতে পারি, অর্থাৎ এ আর বি। খুব আজিব, খুবই আজিব দেখতে যে আমি নামকরণই খালি করছি, অর্থাৎ ভ্যারিয়েবলের ভ্যালুটা বসাই দিচ্ছি। আসলে ভ্যারিয়েবলের ভ্যালুটা বসাই দিলেই বিহাইন্ড দ্য সিন ES6 বা আমাদের জাভাস্ক্রিপ্ট কম্পাইলার কি করবে, এই এর ভ্যালুটাকে এটাকে কি হিসাবে নিবে এবং এই এ ভ্যারিয়েবলের ভ্যালুটাকে ভ্যালু হিসাবে বসাই দিবে। সেম ভাবে বি কেও করবে। রান করলে দেখতে পারবো নো চেঞ্জ। আমি একটু রিফ্রেশ করে দেই আপনাদের বোঝার সুবিধার্থে। দেয়ার ইজ নো চেঞ্জ। ওকে, এটা একটা শর্ট হ্যান্ড এবং এটা আমাদের খুবই উপকারে লাগে। নিয়ার ফিউচার আমরা দেখতে পারবো। আরও একটা মডিফিকেশন এসছে অবজেক্ট ডিক্লারেশনের ক্ষেত্রে। যেমন আমরা আগে একটা অবজেক্টের ভেতরে কোনো ফাংশন প্রপার্টিস থাকলে বা মেথড থাকলে আমরা কি করতাম, এইভাবে ডিক্লেয়ার করতাম console dot log this, সিম্পলি দিস। সো আমরা আর এই কনসোলটাকে ব্যবহার করব না, আমরা obj ডট প্রিন্টটাকে কল করব। এইভাবে আমরা কল করতাম, তাই না? দেখেন কি সুন্দর আমাদের আউটপুট দিচ্ছে সেম অবজেক্টটাকে, ভেরি নাইস। কিন্তু এখন জাভাস্ক্রিপ্ট চিন্তা করলো বা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার চিন্তা করলো যে এক্সট্রা করে এখানে ফাংশন কিওয়ার্ডটা দেওয়ার কোনো মানেই নেই। জাস্ট ফাংশন কিওয়ার্ডটাকে রিমুভ করে দেই আর প্রপার্টি নেমের সাথে প্যারেন্থেসিস দিয়ে দিব, দ্যাটস অল। মানুষ বুঝে যাবে যে এটা একটা ফাংশন, বা জাভাস্ক্রিপ্ট কম্পাইলার বুঝে যাবে যে এটা একটা ফাংশন। খুবই সিম্পল না? খুবই সিম্পল এবং আরও ক্লিয়ার। এখন আর আমাদের এক্সট্রা করে ফাংশন কিওয়ার্ডটা লেখার দরকার নেই। জাস্ট ফাংশন বা মেথডের যা নাম দিব সেই নামটা দিয়ে প্যারেন্থেসিস দিয়ে দিব। এখানে আর্গুমেন্টস রাখলে আর্গুমেন্টস রাখবেন, আগের মতো সব কাজ সেম করবে, জাস্ট ফাংশন কিওয়ার্ডটা আমাদের রাখতে হচ্ছে না। অর্থাৎ আমাদের কিছু কাজ কমে যাচ্ছে, তাই না? কিছু কাজ কমে খুব সুন্দর হয়ে যাচ্ছে। এবার আমরা রিফ্রেশ করে রান করি, দেখবেন যে আউটপুট চলে আসছে। এই দেখেন একদম সেম আউটপুট, কোনো রকম কোনো ইরোর বা কোনো রকম কোনো ওয়ার্নিং কিচ্ছু নেই এই ক্ষেত্রে। সো এই হচ্ছে অবজেক্টের পরিবর্তন, এছাড়া অবজেক্ট নিয়ে তেমন কোনো পরিবর্তন নেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডিস্ট্রাকচারিং নিয়ে।